হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। রিঙ্কু প্রামাণিক চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আমি আমার নতুন ব্লগ শুরু করলাম। তো এখন বাজে 9টা, কিন্তু গায়ের চাদর এখনও পর্যন্ত খুলিনি। তো যা ঠান্ডা পড়েছে আর বলার কথা নয়, আর এই দুদিন ধরে মারাত্মক ঠান্ডা পড়েছে। আর ভাই এখানে গান চালিয়ে কাজ করছিল, ওই যে কাজ করছে। তো আমি গানটা অফ করে দিলাম, নাহলে কপিরাইট আসতে পারে। তো আমিও ঘরে একটুখানি কাজ টেকেছি, আমিও কাজে বসবো বলেই এলাম ছাদে উপরে। আর এমনি ঘর সংসারে সমস্ত কাজ বাজ মিটে গেছে, কমপ্লিট। আর তোমাদের দাদাভাই গেছে ডিউটি গেছে না, বাজারে গেছে। আজকে ছুটি, রবিবার। আর আজকে আমাদের বাড়িতে রয়েছে ভাত বাড়ানোর অনুষ্ঠান। পূর্বপুরুষ যারা মারা গেছে তাদেরকে খাবার দেওয়ার দিন হচ্ছে আজকে। তো অনেক কিছু রান্নাবান্না হবে, পিঠে হবে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব সকাল থেকে। সেই জন্য ব্লগটা শুরু করে দিলাম। আর বাজার থেকে এলে তারপরে আবার দেখাবো, কারণ এখন দেখানোর মতো কিছু নেই। বাজার থেকে এলে সমস্ত কিছু কিনে আনবে, আমি কাটাকুটি করব, যা যা করি সবটা তোমরা দেখতে পাবে। আর পূর্বপুরুষদের কীরকমভাবে মানে খেতে দেওয়া হয়, পূর্বপুরুষরা এসে কিভাবে খায়, সেটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, ঠিক আছে? অবশ্যই আসে। আর 14 পুরুষকে খেতে দেওয়া হবে আজকে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর এখানে মনোযোগ সহকারে কাজ করছে, ঠান্ডায় বরফের মতো জমে গেছে, কাজ করতে হচ্ছে। ছুটির দিন কষ্ট হয়ে যাচ্ছে, তাই জন্য মাথা নিচু হয়ে কাজ করছে। আর এই হলো আমার কাজ। তো খানিকটা করেছি, আর এখন নিচের দিকে চলে যাব। কিছুক্ষণ করলাম, এখন নিচের দিকে যাব। এখন গিয়েছিলাম আমি পুকুরে মাছ ধুতে। তো এই মাছটা রাত্রিরে ভাত বাড়ানোর জন্য 14 পুরুষকে যেহেতু ভাত দিতে হয় আজকের দিনে, আমাদের নিয়মে আছে। তো 14 পুরুষকে খাবার দেওয়ার জন্য এই মাছটা আমি ধুতে নিয়ে গিয়েছিলাম। তো এখন চলে যাচ্ছি রান্নাঘরে, মাকে দিয়ে আসবো। যেহেতু মাছটা মানে সকালে নিয়ে আসা হয়েছে, রাত্রিরে রান্নাবান্না হবে, তাই আর কি মা নুন হলুদ মাখিয়ে ভেজে রাখবে, তাই আর কি মাকে রান্নাঘরে দিয়ে এলাম। আর এখন চলে এসেছি আমি আজকে দুপুরে রান্নাতে যা যা হবে আর কি। তো দুপুরের মেনুতে আছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো এটাই রান্না বান্না হবে। আর মাকে সমস্ত সবজি কেটে গুছিয়ে দিচ্ছি। আর এখানেও অনেক কিছু দেখতে পাচ্ছ, ফুলকপি, লাউ, বেগুন, এই সমস্ত কিছু, ওইগুলো কিন্তু রাত্রিরের জন্য রান্না বান্না হবে। আগে আমি দুপুরে রান্না বান্নার সমস্ত সবজি জোগাড় মাকে কেটে গুছিয়ে দেবো, তারপর রাত্রিরের জন্য সমস্ত কিছু কেটে গুছিয়ে দেবো। যেহেতু আমি কাটতে বসেছি সবজি, সেহেতু আমি মাকে বললাম যে একেবারে কেটে গুছিয়ে রাখি, তাহলে রাত্রিরে আর করতে হবে না। তো রাত্রিরে রান্না যেহেতু অনেকটা ঝামেলা আছে, অনেক অনেক রান্না বান্না হবে। আর এখানে রয়েছে কিন্তু চালের গুঁড়ি, যেহেতু আজকে পিঠে বানানোর নিয়ম আছে, মানে 14 পুরুষকে খেতে দেওয়া হবে। আর এই সরাটা করেই কিন্তু আজকে পিঠে রান্না হবে। আর দুপুরে রান্নার জোগাড় কি ওরা কমপ্লিট। আর এখন আমি বসেছি রাত্রিরে রান্নার সরঞ্জাম করতে। ফুলকপি দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ কালি, সিম দিয়ে হবে মাছের ঝোল, বেগুন ভাজা, আলু ভাজা, কড়াই শাকের তরকারি। তো অনেক কিছুই রান্নাবান্না হবে, সেগুলো পুরো একেবারে রাত্রিরের মেনুতে কি আছে সেগুলো দেখিয়ে দেবো। আর 14 পুরুষকে খেতে দেবে, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের কীরকম নিয়ম আছে সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। আর তোমার দাদাভাইয়ের সাথে এখানে একটুখানি আমি মজা করছিলাম। আর তোমার দাদাভাই দেখো শান্তিকার একটা ছোট্ট সাইকেল কিন্তু চড়ছিল। দাঁড়াও, সমস্ত সবজি কাটতে কাটতে কিন্তু আমার ঘন্টা দুয়েক সময় লেগে গেছিলো। আর কাঁধের কাছে না একদম ব্যথা করছিল, তাই জন্য চেয়ারটা নিয়ে একটুখানি হেলাম দিয়ে বসেছিলাম। আর এদিকে আমাদের দুপুরে রান্না বান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর ভালো কিছু রান্না হলে মা খালি ডাকে যে কিরাম দেবো, কিরাম কী করবো, সেই জন্য এখানে আমাদের খাবার বাড়ার প্রস্তুতি চলছিল। আর ওখানে তোমার দাদাভাই বসে বসে ছোটদা ভাইকে এরকমভাবে খাবারগুলো দিচ্ছিল। আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আমি আর কিছু নিয়ে আসিনি। তোমাদের দাদাভাই সবাইয়ের জন্য খাবার ধরে ধরে আনছিল। আর ফ্রাইড রাইসটা দেখতে কিন্তু দারুণ ছিল, আর খেতেও কিন্তু সুস্বাদু হয়েছিল। আর রোদ্দুর পড়েছে যেহেতু, সেরকম কালারটা কীরকম বেকার আসছিল। তো রোদ্দুরটাকে গার্ড করেছে ভালোভাবে। ক্লিপ নেবো, ভিডিও ক্লিপ কিছুটা নেবো, সেই মানে আমার এনার্জিটাই ছিল না। যে খেতে দিতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, 2:30-র মতো বেজে গিয়েছিল আমাদের। আর যেহেতু অনেক পার্বণের দিনে কাজকর্ম থাকে, সেহেতু রান্না হতে একটু দেরি হয়েছে, আর খেতেও দেরি হয়ে গেছিলো। তাই জন্য দেখো আমি একেবারে খেতে শুরু করে দিয়েছি। আর তোমার দাদাভাই আমার খেতে খেতে একটু ভিডিও করে দিয়েছে। আমার ক্যাডবেরি এনেছো? বল, ক্যাডবেরি এনেছো? ক্যাডবেরি যা
কোথা ভিডিও হবে হাততালি দেবে দেখ আছে কিনা এই তো বল দাও হাততালি লজেন্স ক্যাডবেরি নেই কেটে দেবো আবার দিচ্ছে এইদিকে সামনে এই তো বল দুটো ক্যাডবেরি বলে দে সুজে দাকে বল দাও বল দুটো ক্যাডবেরি বল একটা আমার একটা তোমার এটা আমার এইটা আমার এইটা আমার এটা খেয়ে নেবো হ্যাঁ তুমি দুটোই খাও না তোমার এটা তোমার খেয়ে না ধরো কথা একটা না দুটো বলছে একটা বাচ্চা ছেলে নাকি এদিক থেকে নাকি আমাদের এদিক থেকে ফোন করে ঠাকুরের যা হয়ে গেছে আমার ছেড়ে দিয়েছো কেন আর ছুঁতে নেই নাকি না ছুটো নেই এগুলো গঙ্গা জল আমি দিয়ে দিয়েছি রান্না হয়ে গেলে একেবারে ছড়ে দিয়ে দেবে তখন ওই জন্য তোমাকে ভাজাভুজি করতে দেবো ওটা কেটে দিলে আমি গঙ্গা তো এই যে আমাদের এখন ভাত বানানো রান্না বান্না শুরু হয়ে গেছে অন্ধকার আর এখানে একটা লাইট জ্বলছে এই যে লাইট ডাল জোরে জোরে ভাত লাউ দিয়ে ডাল আজকে পিঠে কড়াই শাকের তরকারি এখানে ভাজা এখানে হচ্ছে লাউ ডাল মাছের ঝোল আরো অনেক কিছু সেগুলো সব পরে দেখাবো রান্না বান্না হয়ে গেলে তো সন্ধ্যার টিফিনে এখন নিয়ে চলে এসেছি আমি এই যে আজকে পিঠে এইগুলোকে আমাদের এখানে আজকে পিঠে বলে তো তোমাদের ওখানে কি পিঠে বলো জানিও আর এই দেখো খেজুরের গুড় তো শীতের সন্ধ্যায় খেজুরের গুড় আর পিঠে তো চলো এটাই এখন সন্ধ্যার টিফিন করে নেবো দেখা যাচ্ছে ভাঙছি যে পিঠের কাছ থেকে ভালো তুমি ভালো আছো চোদ্দ পুরুষকে ভাত দেওয়া কমপ্লিট সেই ক্লিপটা আমি নিতে যাচ্ছিলাম বাপি মা দুজনেই বারণ করলো যে তারা তো 14 পুরুষ আমাদের মধ্যে আর নেই তো কোনো শারীরিক বা এতে থেকে ক্ষতি হতে পারে তাই জন্য বললো তাদের খাওয়ার ভিডিওটা নিতে হবে না তো সেটা ডিলিট করে দাও আর কলা পাতার মধ্যে সমস্ত কিছু রান্না করে খেতে দেওয়া হয়েছে আর তোমাদের দুই দাদাভাইও এখানে বসে পড়েছে আর আমিও বসে পড়বো আর ঠাকুমা এখানে দেখো কত বাউনি বেঁধে দিয়ে গেছে আর এই বাউনিগুলো কিন্তু ছেলেরাই বাঁধতে হয় আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী তো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে তারপরে বাউনিটা বাঁধতে হয় খাওয়া দাওয়া পরে শোয়ার সময় আর তোমার দাদাভাই দেখো এখানে বাউনি বাঁধতে শুরুও করে দিয়েছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করব আজকে সারাদিনের ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো এখানেই আমি ব্লগটা এন্ড করছি